হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2024 সালে ভারতরত্ন পুরস্কার থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হলো, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো ভারতরত্ন। অপশান সি হলো রাইট অ্যান্সার। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো ভারতরত্ন। নেক্সট প্রশ্ন, প্রথমবার ভারতরত্ন পুরস্কার কবে দেয়া হয়? তো প্রথমবার ভারতরত্ন পুরস্কার দেয়া হয়েছিল 2রা জানুয়ারি 1954 সালে। অপশান বি হল রাইট অ্যান্সার। 1954 সালে 2রা জানুয়ারি প্রথমবার ভারতরত্ন পুরস্কার দেয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, বিহারের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন 2024 দেয়া হবে? তো দেখো, বিহারের মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন 2024 দেয়া হবে। মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার কার দ্বারা দেয়া হয়? ভারতরত্ন পুরস্কার কার দ্বারা দেয়া হয়? তো ভারতরত্ন পুরস্কার দেয়া হয় রাষ্ট্রপতির দ্বারা। অপশান এ হলো রাইট অ্যান্সার, রাষ্ট্রপতির দ্বারা। নেক্সট দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি কে? তো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাজা গোপালাচারী এবং ডক্টর সিভি রমন। এই তিনজনই প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাজা গোপালাচারী এবং সিভি রমন। উপরের সবকটি ঠিক। অপশান ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার কার দ্বারা প্রদান করা হয়েছিল? তো সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার প্রদান করেছিলেন রাজেন্দ্র প্রসাদ। অপশান ডি হলো রাইট অ্যান্সার। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ প্রথম ভারতরত্ন পুরস্কার প্রদান করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার এর আকার কোন গাছের পাতার আকৃতি বিশিষ্ট? তো দেখো, এটির সঠিক উত্তরটি হলো অশ্বত্থ গাছ। অপশান সি হলো রাইট অ্যান্সার। তো ভারতরত্ন পুরস্কারটির আকার অশ্বত্থ গাছের পাতার আকৃতির মতো। অশ্বত্থ গাছের পাতার আকৃতির মতো। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার প্রাপক সবচেয়ে কম বয়সী ব্যক্তি কে? তো ভারতরত্ন পুরস্কার প্রাপক সবচেয়ে কম বয়সী ব্যক্তি হলেন সচিন টেন্ডুলকার। অপশান বি হলো রাইট অ্যান্সার। তো সচিন টেন্ডুলকারকে 2014 সালে ভারতরত্ন দেয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম খেলোয়াড় কে? তো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম খেলোয়াড় হলেন সচিন টেন্ডুলকার। অপশান এ হলো রাইট অ্যান্সার। ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম খেলোয়াড় হলেন সচিন টেন্ডুলকার। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার প্রাপক ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? তো ভারতরত্ন পুরস্কার প্রাপক ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। অপশান এ হলো রাইট অ্যান্সার। তো জওহরলাল নেহেরু 1955 সালে প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রথম প্রধানমন্ত্রী হিসাবে। নেক্সট প্রশ্ন, প্রথম কোন বিজ্ঞানী ভারতরত্ন পুরস্কার পায় বা পেয়েছিল? তো দেখো, এটির সঠিক উত্তরটি হলো সিভি রমন। অপশান ডি হলো রাইট অ্যান্সার। সিভি রমন ছিলেন ভারতরত্ন প্রাপক প্রথম বিজ্ঞানী। নেক্সট প্রশ্ন, এক বছরে সর্বোচ্চ কতজনকে ভারতরত্ন পুরস্কার দেয়া হয়? তো এক বছরে সর্বোচ্চ 3 জনকে ভারতরত্ন পুরস্কার দেয়া হয়। 3 জনকে। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন কাকে দেয়া হবে তা সিদ্ধান্ত
কে নেয়? তো ভারতরত্ন কাকে দেয়া হবে তা সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী। অপশান এ হলো রাইট অ্যান্সার, প্রধানমন্ত্রী। নেক্সট দেখো, ভারতরত্ন পুরস্কার কোন রঙের ফিতায় পরানো হয়? তো ভারতরত্ন পুরস্কার সাদা রঙের ফিতায় পরানো হয়। অপশান এ হলো রাইট অ্যান্সার, সাদা রঙের ফিতায়। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম সঙ্গীতজ্ঞ কে? তো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম সঙ্গীতজ্ঞ ছিলেন এম.এস. শুভলক্ষ্মী। অপশান এ হলো রাইট অ্যান্সার, এম.এস. শুভলক্ষ্মী 1998 সালে প্রথম সঙ্গীতজ্ঞ হিসাবে ভারতরত্ন পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম মহিলা কে ছিলেন? তো ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম মহিলা ছিলেন ইন্দিরা গান্ধী। অপশান বি হল রাইট অ্যান্সার, ইন্দিরা গান্ধী। নেক্সট প্রশ্ন, প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পান? প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পান? তো দেখো, প্রথম মরণোত্তর ভারতরত্ন পেয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। অপশান এ হল রাইট অ্যান্সার, প্রথম মরণোত্তর ভারতরত্ন পেয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট প্রশ্ন, 1987 সালে ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি কে ছিলেন? তো 1987 সালে ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি ছিলেন খান আব্দুল গফ্ফর খান। অপশান বি হল রাইট অ্যান্সার, 1987 সালে ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি ছিলেন খান আব্দুল গফ্ফর খান। নেক্সট দেখো, 1990 সালে ভারতরত্ন প্রাপ্ত দ্বিতীয় বিদেশি কে ছিলেন? তো 1990 সালে ভারতরত্ন প্রাপ্ত দ্বিতীয় বিদেশি ছিলেন নেলসন ম্যান্ডেলা। অপশান এ হল রাইট অ্যান্সার, নেলসন ম্যান্ডেলা। নেক্সট প্রশ্ন, মরণোত্তর ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা কে? তো মরণোত্তর ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা ছিলেন অরুণা আসফ আলী। অপশান সি হল রাইট অ্যান্সার, অরুণা আসফ আলী। নেক্সট দেখো, ভারতরত্ন পুরস্কার 2019 কে পেয়েছেন? অর্থাৎ 2019 সালে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? তো 2019 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ এবং ভূপেন হাজারিকা। এই তিনজনই 2019 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। অপশান ডি হল রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেয়া চালু হয়? তো মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেয়া চালু হয়েছিল 1955 সালে। অপশান সি হল রাইট অ্যান্সার, 1955 সালে। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার কোথায় তৈরি করা হয়? ভারতরত্ন পুরস্কার কোথায় তৈরি করা হয়? তো দেখো, ভারতরত্ন পুরস্কারটি তৈরি করা হয় পশ্চিমবঙ্গের আলিপুরে। অপশান বি হল রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গের আলিপুরে ভারতরত্ন পুরস্কারটি তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন, কোন সালে মহান সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়? তো এটির সঠিক উত্তরটি হলো 2001 সালে। অপশান বি হল রাইট অ্যান্সার। তো 2001 সালে মহান সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়েছিল 2001 সালে। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম ব্যবসায়ী ব্যক্তি কে ছিলেন? তো ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম ব্যবসায়ী ব্যক্তি ছিলেন জে.আর.ডি. টাটা। অপশান সি হল রাইট অ্যান্সার, জে.আর.ডি. টাটা 1992 সালে প্রথম ব্যবসায়ী ব্যক্তি হিসাবে ভারতরত্ন পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার কোন দুই বিদেশি নাগরিককে দেয়া হয়েছে? তো এটির সঠিক উত্তরটি হলো অপশান সি, অর্থাৎ খান আব্দুল গফ্ফর খান ও নেলসন ম্যান্ডেলা এই দুজন বিদেশি নাগরিক ছিলেন যারা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন।
খান আব্দুল গফ্ফর খান ও নেলসন ম্যান্ডেলা। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, এখনও পর্যন্ত কতজন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? এখনও পর্যন্ত কতজন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তো দেখো, এখনও পর্যন্ত মোট 50 জন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, মোট 50 জন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।